তো চলে এলাম নতুন বছরের নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে পয়লা জানুয়ারির দিন ভিডিও। তো ভিডিওটা শুরু করলাম সুন্দর সুন্দর ফুল দেখিয়ে। আর পয়লা জানুয়ারি তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। তো আমাদের তো ঘুরতে যাওয়ার কথা ছিল, সেই কারণে সকাল সকাল আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি এবং আমার পতিদেব। তো এখন আমরা যাচ্ছি তিধরা মিলন মন্দিরে। আর রাস্তায় বেরিয়েও পড়েছি সকাল সকাল, স্নান টান সেরে সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি। সকলকে তো আগের ভিডিওতে হ্যাপি নিউ ইয়ার বলেছি, কিন্তু আজকে যেহেতু পয়লা জানুয়ারির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমাদের সকলকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি এই বছরটা সকলের জন্য খুব ভালো হবে, সবার খুব ভালোভাবে কাটবে এবং সবার সব মনের ইচ্ছে পূরণ হবে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি তিধরা মিলন মন্দিরে। আর তিধরা মিলন মন্দির যাচ্ছি মামা শ্বশুর বাড়ির থেকে, যেটা হচ্ছে মানে মামা শ্বশুর বাড়ির থেকে তিধরা মিলন মন্দির খুবই কাছে, প্রায় 25 মিনিটের মতো রাস্তা, কিন্তু আমাদের বাড়ির থেকে অনেক দূরে। সেই জন্য আগের দিনই আমরা বাড়ি থেকে চলে এসেছি মামা শ্বশুর বাড়ি। সেটা কোথায় এবং কিভাবে এসেছি সেসব কিছু আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আর সেই নিয়ে বেশি কিছু কথা বলছি না। আর দেখো, তিধরা মিলন মন্দির আমরা যাচ্ছি একেবারে শর্টকাট রাস্তায়, সেই জন্য মাঝে মধ্যে কাঁচা রাস্তা, মাঝে মধ্যে পাকা রাস্তা, মাঝে মধ্যে জঙ্গলের ভেতরে, মাঝে মধ্যে ঝোপের ভেতরে, মাঝে মধ্যে আবার পুকুরের মাঝখানে, মাঝে মধ্যে আবার সবজি ক্ষেতের মাঝখানে দিয়ে যাচ্ছি। তো রাস্তাটা ছিল খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আলু চাষ করা হয়েছে সবুজ সবুজ চারিদিকে। আর দেখো, মাঝে মধ্যেই পড়ছে বিশাল বড় বড় একটা করে পুকুর। তো পয়লা জানুয়ারির দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ত্রিধরা মিলন মন্দিরকে। এবং সেই মিলন মন্দির কেমন দেখতে, কেমন কি, সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো, রাস্তার দু সাইডে কিন্তু রয়েছে ভাবরি ফুল, যেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। হয়তো সাধারণ, কিন্তু দেখতে লাগে অসাধারণ। আর এখন আমরা পৌঁছে গেছি পাঁচমুড়া গ্রামে, যেখানে রয়েছে ত্রিধরা মিলন মন্দির, যেটাকে আমাদের এখানে সবাই বলে ছোট বৃন্দাবন বা দ্বিতীয় বৃন্দাবন নামেই পরিচিত কিন্তু এই ত্রিধরা মিলন মন্দির। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্বিতীয় বৃন্দাবনে, এবং দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর লোকজন কিন্তু এখানে এসে গেছে, আর প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আজকের দিনে তো আসবেই লোকজন স্বয়ং ঈশ্বরের দর্শনে। তো আজকে পয়লা জানুয়ারি, আর পয়লা জানুয়ারির দিন আমরা এসেছিলাম, আমি বারবার বলছি, সেই জন্য এইখানে কিন্তু প্রচুর ভিড় দেখতে পেয়েছি। ভিড় প্রতিদিনই হয়, কিন্তু আজকের দিনটা বিশেষ দিন, সেই জন্য আজকে কিন্তু অনেক 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 বেশি ভিড় হয়েছিল। আর এই সেই মন্দির, যে মন্দিরের কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। এবং এটাকে ছোট বৃন্দাবন বা দ্বিতীয় বৃন্দাবন কেন বলে, বা এই মন্দিরের নাম ত্রিধরা মন্দির কেন, সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার দরুন আমার ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছিল, কারণ এখানে এসে সবাই ভিডিও করছিল, সবাই ছবি তুলছিল। তো মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য করা আছে, যেটা দেখে তো আমি পুরো একদম অবাক হয়ে গেছি। আর এখন আমি এসেছি পুজো দিতে স্বয়ং রাধা মাধবের কাছে। তো এখন দাঁড়িয়ে আছি সেখানে, আর তোমরা দেখতে পাচ্ছ কত কত ফোন কিন্তু রয়েছে উপরে। আমি কিছুতেই আর দেখাতে পারছি না রাধা মাধবের মূর্তিটি তোমাদের, তো চেষ্টা করছি যতদূর যা সম্ভব হয় তোমাদের দেখাবো। তো এই যে দেখো, সেই রাধা মাধবের মূর্তি, তো দেখতে কিন্তু অসাধারণ মনে হচ্ছিল, যেন তাকিয়েই থাকি রাধা মাধবের দিকে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে এত ভিড় ছিল এইখানে, আমি 1 মিনিটের বেশিক্ষণ ধরে দাঁড়াতে পারিনি। হ্যাঁ, পুজো দিয়েছিলাম, কিন্তু পুজো দিয়ে পুষ্পাঞ্জলি বা কোনো কিছুই দিতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। হাতের থেকে প্রসাদ নিচ্ছিল এবং প্রসাদটা 30 সেকেন্ডের মধ্যেই আবার রিটার্ন দিয়ে দিচ্ছিল। আমার ইচ্ছে আছে আমি দ্বিতীয়বার কোনো দিন না কোনো দিন আসবো, যখন এতটা ভিড় থাকবে না, এবং রাধা মাধবকে মন ভরে দর্শন করব এবং মন ভরে রাধা মাধবের পুজো দেব। জানি না রাধা মাধব আমার সেই ইচ্ছেটা পূরণ করবে কিনা। আমার এই মন্দিরটা এত ভালো লেগেছে যে আমি শুধু তাকিয়েই আছি, আর তাকিয়েই আছি। চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। আর এই মন্দিরের একটি বিশেষত্ব যেটি খুব ভালো লাগবে বা মুগ্ধ করবে, সেটা হচ্ছে পুরো মন্দিরের গায়ে কিন্তু শ্রীকৃষ্ণের নানান লীলা কিন্তু উল্লেখ করা রয়েছে। এইভাবে কিন্তু মানে এই কী বলে এগুলোকে, চিত্র চিত্র করে করে কিন্তু নানান লীলা
দেওয়া আছে, আর সেই সঙ্গে রয়েছে অসাধারণ সুন্দর সব কারুকার্য, যেগুলো দেখলে একদম মুগ্ধ হতেই হবে। এই মন্দিরটা আমি ভিডিও করে তোমাদের পুরোটা দেখাতে কোনোভাবেই পারবো না। আর আজকে তো এত ভিড় ছিল, মন্দিরটা এত ভালো, এত সুন্দর, এর কারুকার্য এত 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 সুন্দর রয়েছে যে এই ভিডিওতে একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। এইখানে সেই পুজো দেওয়া চলছে রাধা মাধবের, তো ভিড়টা একবার দেখে নাও। এই ভিড়ের মধ্যে ভিডিও করা, ছবি তোলা একেবারেই অসম্ভব ব্যাপার। তারপর এত সুন্দর মনোমুগ্ধকর মন্দির, যেখানে ভিডিও করার কথা মাথায় থাকবে না, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি আমার চোখ দিয়ে দেখছি। আমি চাই যারা এখানে আসতে পারছো না তারা ওই মন্দিরটা দেখো আমার ভিডিওর মাধ্যমে। আমি যতটুকু যা শেয়ার করতে পারছি ততটুকু, পরে অবশ্যই আমি কোনোদিন আসবো এবং তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করার, মানে পুরো মন্দিরের ভিডিও শেয়ার করার ইচ্ছা আমার মনের মধ্যে রয়েছে। তো দেওয়ালগুলোতে দেখো, বা যে খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলো, থাম্বাগুলো, মানে পুরো মন্দিরের এমন কোনো জায়গা নেই যেখানে অসাধারণ কারুকার্য দিয়ে বিভিন্ন লীলা উল্লেখ করা নেই। তো এই একটি মন্দিরের মধ্যেই আবার রয়েছে দেবাদিদেব মহাদেব এবং মা কালী। তো এই তিনটি মূর্তির একই মন্দিরে একই সঙ্গে পুজো করা হয় বলেই এই মন্দিরটির নাম ত্রিধরা মন্দির। কৃষ্ণ, কালী এবং মহাদেব তিনজনের মানে তিন দেবের একই সঙ্গে পুজো করা হয় একটা মন্দিরেই, সেই জন্যই কিন্তু এই মন্দিরটির নাম রয়েছে ত্রিধরা মন্দির। এবং এখানে এটিই মেন মন্দির, এছাড়া রয়েছে আরও দুটো মন্দির, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মোটামুটি সকাল 10:30 মতো বাজে, ভিড়টা এখনই কিন্তু অনেক হয়ে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেবের বিশাল বড় একটা মূর্তি, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ দোতলা যে বিল্ডিংটা রয়েছে তার থেকেও হাইট বেশি, ওটাও তোমাদের দেখাবো সামনে থেকে। এই মন্দিরে যেখানে যেখানে চোখ যাচ্ছে সেখানে সেখানে অসাধারণ কারুকার্য দেখতে পাচ্ছি, অসাধারণ, যেটা মুখে বলে বোঝানো বা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। এই মন্দিরটাকে পুরোপুরি দেখতে গেলে এবং এই মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখতে গেলে অবশ্যই কিন্তু এই মন্দিরে আসতে হবে, নিজের চোখে দর্শন করতে হবে, তবে গিয়ে এই মন্দিরের মানে যে বিশেষত্ব সেটা উপলব্ধ করা যাবে। আর এই জন্যই কিন্তু অসংখ্য ভিড় রয়েছে, অসংখ্য, মানে এত এত ভিড় আমি কোথাও দেখিনি কোনোদিনও। এই মন্দিরে আজকে এতটা পরিমাণে ভিড় রয়েছে। আর এই মন্দিরে ওঠার সময় কিন্তু এইখানে রয়েছে রাধা মাধবের মানে যে নৃত্য হয়, অষ্টসখী রাধা মাধবকে ঘিরে নৃত্য করছে, এটা মন্দিরে ঢোকার সময়ই পড়বে। কিন্তু তখন এত ভিড় ছিল যে এটা ভিডিও করতে পারিনি, তাই নামার সময় ভিডিওটা করছি। আর এই যে মন্দিরের পাশে রয়েছে এই আরেকটি মন্দির, এই মন্দিরটার ভেতরে দেখো রয়েছে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি, আর সেই সঙ্গে রয়েছে হনুমানজির একটি মূর্তি। তো এটা হচ্ছে রাম মন্দির ত্রিধরা মন্দিরের পাশেই, ঠিক আছে। আর তার পাশে আরও একটি মন্দির রয়েছে, আর এইটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির। তো এখানে অনেকগুলো মন্দির রয়েছে, মানে অনেকগুলো বলতে প্রধানত তিনটি মন্দির রয়েছে। একটা দেবাদিদেব মহাদেবের মন্দির, একটা রয়েছে রাম মন্দির, এবং এইটা হচ্ছে মেন মন্দির। এইখানে তো দেখতেই পাচ্ছ ঢোকার মুখে ওপরেই রয়েছে লক্ষ্মীনারায়ণ, ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, সেখানে কিন্তু গৌর নিতাইয়েরও কিন্তু মূর্তি রয়েছে। আর তারই একটা সাইডের দিকে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব এবং মা কালী। তো তিনটে মূর্তির একসঙ্গে পুজো হয়, বা তিনটে মন্দির একসঙ্গে রয়েছে, এই জন্যই এই মন্দিরের নাম ত্রিধরা মিলন মন্দির। আর এরই সামনে রয়েছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু এখানেও অসাধারণ কারুকার্য করা আছে। প্রথমেই দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, আর ওইখানে হচ্ছিল কীর্তন, একদম সকাল থেকেই কীর্তন কিন্তু শুরু হয়ে গেছিলো। তো আমি চেষ্টা করছি যতটা যা সম্ভব আমার পক্ষে তোমাদেরকে দেখানোর। আর মোটামুটি সকাল 11টার মতো বেজে গেছে, এরই মধ্যে কিন্তু ভিড় হয়েছে, অসম্ভব ভিড় হয়ে গেছে। আর ওই যে শিব মন্দিরটা, মানে শিব ঠাকুরের যে মূর্তিটা আমি দেখাচ্ছিলাম সেই দোতলার উপর থেকে, যেখানে রাধা মাধবের মূর্তি রয়েছে ওইখান থেকে, তো ওইখান থেকে যে দেখিয়েছিলাম, এখন আমি চলে এসেছি একেবারে সামনে দেব মহাদেবের মূর্তির সামনে। আর এই মূর্তিটা এত 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 বড়, মূর্তিটার মুখের দিকে তাকাতে গেলে পুরো একদম মানে সে যা তা অবস্থা হয়ে যাচ্ছে, মানে অনেক উঁচুতে রয়েছে, ভালোভাবে দেখাও যাচ্ছে না। একটা সত্যি কথা বলি, এই মন্দিরের গুরুত্ব বা দেবাদিদেব মহাদেবের মূর্তি এই সব নিয়ে কথা বলার
কোনো কিছুর ক্ষমতা আমার নেই, তো তাও আমি বলছি, বোঝানোর চেষ্টা করছি। জানি না আমি কতটা কি বলতে পারছি তোমাদের এই মন্দিরের বিষয়ে বা বোঝাতে পারছি। আমি এখানে আসার পর, এখানের মূর্তি দর্শনের পর, মন্দির দর্শনের পর আমি বুঝতে পারছি কেন এই মন্দিরটাকে ছোট বৃন্দাবন বা দ্বিতীয় বৃন্দাবন বলে। এইখানে এই মন্দিরটা দেখেই আমার এত ভালো লেগেছে। জানি না বৃন্দাবনটা আরোই না কত সুন্দর। জানি না কোনো দিনও কপালে বৃন্দাবনের দর্শন হবে কি না। তো যাই হোক, ছোট বৃন্দাবন বা দ্বিতীয় বৃন্দাবনের দর্শন তো পেলাম। তো এবার আমি চলে যাচ্ছি, মানে আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর বিষ্ণুপুরে অনেক ঘোরাঘুরির জায়গা আছে, অনেক ঘোরাঘুরি করেছি, তার ভিডিও আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো বিষ্ণুপুর থেকে আমরা এখন ফিরছি। প্রথমে যাওয়াটা দেখালাম বিষ্ণুপুরের, এখন রাস্তাটা হচ্ছে ফিরে আসছি। বিষ্ণুপুর থেকে ফিরে চলে এসেছি আবারও সেই ত্রিধরা মিলন মন্দিরে। আর ত্রিধরা মিলন মন্দিরে এখন যে পরিমাণে ভিড় হয়েছে তা তো মুখে বলার মানে আর কোনো উপায় নেই। শুধু মাথাগুলো দেখা যাচ্ছে, ভেতর দিকে দেখো পুরো কালো কালো শুধু মাথা। আর এখন যে জায়গাটা দেখাচ্ছে এখানে হচ্ছে মন্দিরের মহাপ্রসাদ, মানে যেখানে আর কি অন্নভোগ দেওয়া হয় সেই জায়গাটা। এখানটাও অনেক বড় জায়গা। আর এই দিন এত এত লোক হয়েছিল যে কি বলবো। আমরা বিষ্ণুপুর থেকে ফিরেছিলাম 4টার সময়, তখনও দেখছি রান্না হচ্ছে। ঠিক আছে, তো এখানে 50 টাকা করে টোকেন কাটতে হয় এবং এখানে 5 পদের সাথে অন্নভোগ দেওয়া হয়। তো আমরা সকালবেলায় এসে করে টোকেনটা কেটেছিলাম। আর বিষ্ণুপুর থেকে ফিরে এসে আমরা এখানের অন্নভোগ গ্রহণ করলাম। এখানে রয়েছে একটা অনেক বড় গোশালা, যেখানে অনেক বড় বড় গাই আর ছোট ছোট বাছুর কিন্তু রয়েছে, যেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। দেবাদিদেব মহাদেবের মূর্তিটি আমি পেছন দিক থেকে ভিডিও করলাম, পেছন দিক থেকেও দেখালাম যে কেমন মূর্তিটা দেখাচ্ছে। আর সামনের দিক থেকে তো আমি সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন দেখো কত কত লোকজন। তো ফাইনালি আমরা কেনাকাটি করার জন্য এলাম। আর এইখানে দেখো রয়েছে হচ্ছে পাথরের জিনিস, যেখানে পাথরের শিবলিঙ্গ রয়েছে, পাথরের থালা রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা থালা ছিল, প্রদীপ ছিল, আরও অনেক কিছুই ছিল। চন্দন পেড়ি ছিল, চন্দন পেড়ি আমার একটা কেনার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কিনেও ছিলাম, কিন্তু এই বাচ্চাগুলো বিক্রি করছিলো, বাচ্চাগুলোর কাছে খুচরো থাকেনি বলে আমার আর কেনা হলো না। যাই হোক, এইখানে মেলার মতো বসেছে আর কি, বিভিন্ন দোকান ঘুরে দেখলাম। এরই মধ্যে কিন্তু সন্ধেও নেমে আসছে। তো এই যে মেলায় যে সব জিনিস পাওয়া যায় এই দোকানটায় সেই রকমই সব জিনিস ছিল। টুকটাক ঘোরাঘুরি করে আমরা এবার পাড়ি দিলাম মামা বাড়ির উদ্দেশ্যে। আর গুগলে আমরা সার্চ করেছিলাম যে শর্টকাট রাস্তা, গুগল এত শর্টকাট রাস্তা দেখিয়ে দিয়েছে যে রাস্তার মাঝখানে পড়ে গেছে বিশাল বড় একটা নদী। এখন সেই নদী পার হতে হচ্ছে হাতে জুতো নিয়ে। আর বাইক থেকে নেমে আমি হেঁটে হেঁটে পেরোচ্ছি, যদিও খুব একটা বেশি জল নেই তাও। তো ফাইনালি আমি নদী পার হয়ে গেছি, পতিদেবও বাইক নিয়ে নদী পার হয়ে গেছে। এখন দুটো লোক এপার থেকে সেপারে যাচ্ছে, মানে আমরা যে পার থেকে এলাম এই পারে, এখন এই পার থেকে সেই পারে যাচ্ছে। আর এই যে নদীর স্রোত কিন্তু বেশ ভালোই রয়েছে, যদিও জলের পরিমাণ খুব বেশি কিন্তু নেই। ঠিক আছে, তাই জন্যই আমরা বেরোতে পারলাম। আর এখন যদি বর্ষাকাল হতো তাহলে গুগল আমাদেরকে পুরোপুরি ফাঁসিয়ে দিত, এই রাস্তার মাঝখানে আবার ফিরে যেতে হতো আমাদের। তা এখন আমরা পৌঁছে গেছি মামা বাড়ির জায়গায়, মানে সিমলাপালে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও।